5টা 6 আবার আমরা যাচ্ছি হচ্ছে খেতে। জনস্রোত যাচ্ছে ঘাটের দিকে। এই যে সত্যি জনস্রোত যাচ্ছে ঘাটের দিকে। ও সব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছে আর আমরা যাচ্ছি উল্টো দিকে। কালকে আমরা এত খেয়েছি, মানে সরি কালকে আমরা এত ভিড় দেখেছি খাবার জায়গায় যে আমরা আজকে অন্যদিকে উল্টো দিকে যাবো। এই যে আজকের কাশি চাট ভান্ডার। ও মাই গড, ভিড় 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 ভিড়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আর আজকের ব্লগে আমরা এখন চলে এসেছি কাশি চাট ভান্ডারে। আর এখানে কিন্তু চাট আমরা অর্ডার করে দিয়েছি। বিশাল ভিড়। আর এর আগের আমার ফুল ভিডিও আছে এই ফুড ব্লগ উপর, আর সেটা কিন্তু আই বাটনে আছে, ক্লিক করে দেখে নেবেন একবার। আমরা অর্ডার করেছি টমাটার চাট। পেয়ে গেছি আমরা আমাদের টমাটার চাট, আর নিয়ে আমাদের দূরে যেতে হবে। টক ভাবটা কম, একটু ভালো, টকটা কম। এর মধ্যে ক্রাঞ্চটা আছে যেটা ওখানে ছিল না। তুই পাচ্ছিস, আমারটাই ছিল না। এর মধ্যে আমারটাতে বেশ ক্রাঞ্চটা লাগছে, ভালো। কাশি চাট ভান্ডারের টমাটার চাট খেয়ে চলে এলাম আমরা আবার দিনা চাট ভান্ডারে। আর এই দিনা চাট ভান্ডারের টমাটার চাট আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তার সাথে আমরা অর্ডার করেছি দহি পানিপুরি, মানে যেটা হচ্ছে দই ফুচকা। সেটা কিন্তু দারুণ খেতে। এই দিনা চাট ভান্ডারের যে দইয়ের কোয়ালিটি সেটা ভীষণ ভালো। তারপরে আবার আমরা অর্ডার করলাম টমাটার চাট। এখানকার টমাটার চাট আমার কিন্তু স্লাইটলি বেটার লেগেছে কাশি চাট ভান্ডারের থেকে। মেবি দেয়ার মাইট বি ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, বাট আমার এটা বেটার লেগেছে। চাটের প্রাইসেস সেম, 50 রুপিস পার ওই একটা ভাঁড়। সো ওটা দু জায়গাতেই সেম, বাট চাট খেয়ে এইবার আমরা চললাম অন্য জায়গায়। আচ্ছা, আমরা হচ্ছে এখন শপিং করলাম বলবো না। আর দেখছি হচ্ছে বেনারসি দুপাট্টা শাড়ি একটা নিলাম। দাঁড়া একটু দেখি। লোকজন যাচ্ছে এত ভিড়। দশার সময় ঘাটে আমরা আবার, আমরা ভিড়ের অংশ ছিলাম না, আজকে ভিড়টা ছিল। আজকে আমরা বাইরে থেকে দর্শক। দশাশ্বমেধ ঘাটে এসে আমরা এইবার একটা শেয়ার্ড নৌকা যেগুলো হয় সেইটা করে নিলাম। 200 টাকা পার হেড। এখন আরতি হয়ে গেছে, তো আমরা জাস্ট এই বোট রাইডটা এনজয় করব বলে স্পন্টেনিয়াসলি ভাবলাম যে যাওয়া যাক। আর রাত হয়ে গেছে, এখন প্রায় 7টা 7:30 বেজেই গেছে। সো এই বোট রাইডটা আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। খুব বেশি দূর নিয়ে যাবে না, তবে ওই ধরুন মণিকর্ণিকা ঘাট অবধি নিয়ে যাবে। আর এই দিকেও হচ্ছে উল্টো দিকেরও কিছুটা নিয়ে গেল। তো যতগুলো ঘাট পড়লো প্রত্যেকটারই ওরা এক্সপ্লেনেশন করতে করতেই কিন্তু গেল। সো বেশ ভালো এটা লাগলো আমার। আর এখন প্রায় রাত হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা আছে। আর এটা নভেম্বর মাস। আর কিন্তু এই যে বোট রাইডটা, এটা কিন্তু বেশ ভালো। মানে এই রাত্রিবেলার বোট রাইড আপনারা একবার ট্রাই করতেই পারেন। 200 টাকা পার হেড, বিশাল বেশি নয়। সো ইট ক্যান বি ট্রাইড। আর আমরা অ্যাকচুয়ালি বসেছিলাম দশাশ্বমেধ ঘাটে, আমরা বসে বসে ভাবছিলাম যে কি করা যায়। তো এই বোট রাইডটা ওরা ডাকছিল, সো আমরা ভাবলাম যে দেখা যাক এই বোট রাইডটা করেই নেওয়া। আর এখন এরমভাবে যখন ঘাটগুলো ক্রস করে তখন হচ্ছে এখানে যারা আছে ওরা এক্সপ্লেন করে যে ঘাটের কিছু হিস্ট্রিজ অ্যান্ড অল।
এরপরে এখানে দেখা যাচ্ছে হরিশচন্দ্র ঘাট। আর এই হরিশচন্দ্র ঘাটে কিন্তু অনেক চিতা জ্বলে, আপনারা দেখতেই পাচ্ছেন। দিন রাত কিন্তু এখানে চিতা জ্বলে। আর মণিকর্ণিকা ঘাটের মতোই এই হরিশচন্দ্র ঘাটে কিন্তু এরকম দেখাই যায়। বলা হয় যে এই হরিশচন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাটে কোনো ডেড বডিকে পোড়ানো হয় তাহলে তারা কিন্তু মোক্ষ প্রাপ্তি করে। আর সেই কারণেই বারাণসীর আশেপাশেও যদি কেউ মারা যায় তাদেরকেও কিন্তু এই মণিকর্ণিকা ঘাট বা হরিশচন্দ্র ঘাটে এসে কিন্তু দাহ করা হয়। আর এইটা এখন যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর মণিকর্ণিকা ঘাটেও হচ্ছে দিন রাত হচ্ছে দাহ হয়। আর এখানে আমরা শুনলাম যে প্রায় দিনে 500-র মতন, মানে 400-500 হচ্ছে বডিজ দাহ করা হয়। সো ইট ইজ ভেরি শকিং অ্যান্ড খুব অদ্ভুত ব্যাপার। এই যে এখানে দেখা যাচ্ছে এখানে প্রায় 3-4 জায়গায় মানে সবসময় আগুন জ্বলছে। এটা মণিকর্ণিকা ঘাট। আর মণিকর্ণিকা ঘাটের জাস্ট পাশেই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। আর সেই কাশী বিশ্বনাথের এই হচ্ছে যে গঙ্গা দ্বার, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, কাশী বিশ্বনাথ টেম্পলের যে ভিডিওটা, সেটাও দেখতে কিন্তু আই বাটনটা ক্লিক করবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন ভিডিও। অ্যান্ড সো এই হচ্ছে সেই গঙ্গা দ্বার, ভীষণ সুন্দর। এটা নতুন তৈরি হয়েছে, এটা 2021-এ তৈরি হয়েছে। এখানে একটা করিডোর তৈরি হয়েছে একেবারে কাশী বিশ্বনাথ টেম্পল অবধি। অ্যান্ড তারপর আমরা আবার এগোতে লাগলাম, কারণ আই থিঙ্ক এই ট্যুরটা অলমোস্ট শেষ। এরপরে আমরা নামবো হচ্ছে আবার দশাশ্বমেধ ঘাটে। রাত্রিবেলার দশাশ্বমেধ ঘাট, এখন বাজছে 8:30। ফাঁকা ফাঁকা একেবারে, মনে হচ্ছে মেলা বসেছে। হ্যাঁ, এটা ফাঁকাই, মানে যেরকম দশাশ্বমেধ ঘাট যেরকম দেখি এটা একেবারেই ফাঁকা। মানে নভেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারিতে এলে যেরকম ভিড় থাকবে তার থেকে এটা একেবারেই ফাঁকা। সুন্দর, বেশ ভালো লাগছে। আর এখানে আলোগুলো নিভিয়ে দিয়েছে এখনো কিন্তু বোট চলছে। ভেরি নাইস, ভাইবটা খুব ভালো। বসে এখানে বেশ শান্তিপূর্ণভাবে বসা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে নতুন একটা জিনিস মানে আইডিয়া করেছি, বাইরে থেকে অর্ডার করেছি সুইগি দিয়ে। আর একটা নতুন রেস্টুরেন্ট, জায়গাটা হচ্ছে দ্য টেস্ট কিং, তাই তো? দ্য না শুধু টেস্ট কিং? ইয়েস, টেস্ট কিং, ঠিক আছে। আর এখান থেকে আমরা, বিকজ আমরা যেতে পারিনি, মানে এটা দূরে ব্যাপারটা। জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় অ্যাড্রেস আছে? 2 কিলোমিটারের দূরে আছে। আচ্ছা, আমরা যেখানে আছি তার থেকে 2 কিলোমিটার দূরে। সো এখান থেকে যাওয়া এখন পসিবল না। আচ্ছা, আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো সেই কারণে আমরা কি করেছি, আমরা অর্ডার করেছি সুইগি দিয়ে, অ্যান্ড আমরা হোটেলেই নিয়ে এসেছি সেটা। আর আমরা ট্রাই করবো, এখানকার নাকি বার্গার ভালো আমি শুনেছি, ভেজিটেরিয়ান। আচ্ছা, ইট ইজ ওল্ড স্টাইল বার্গার। মানে যখন আই থিঙ্ক বার্গার কিং অ্যান্ড ওগুলো ছিল না, KFC ছিল না, তখন হচ্ছে এরা হচ্ছে এই বার্গার সার্ভ করতো। আর জায়গাটা হচ্ছে মিন্ট হাউস, ক্যান্টনমেন্ট, বারাণসী। কন্ট্যাক্ট নাম্বার এই যো। সো দারুণ, মানে একটা সেই হটডগের মতন দেখতে, বাট দিস ইজ বার্গার। একটা হচ্ছে পনির নর্মাল, আর একটা হচ্ছে আলু টিক্কি চিজ। তার সাথে আমরা করেছি হচ্ছে একটা স্ট্রবেরি শেক, রাইট? ইয়েস। আচ্ছা, বারাণসীতে এসে ওই চাট অ্যান্ড কচুরি, হ্যাঁ মানে চাট, কচুরি, লস্যি, মালাই, ওইগুলো তো সবাই খায়, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট। যাদের একটু ক্যাফে ফুড পছন্দ, বিকজ আই রিয়েলি লাইক এই বার্গার স্যান্ডউইচেস, সো ওই জন্য আমার এটা বেশ ভালোই লাগে। আর তমালিরও খুব পছন্দ। সো আমরা ভাবলাম যে এখান থেকে আমরা ট্রাই আউট করবো। দেশি স্টাইল বার্গার। পনিরটা বড় একটা পিস পনির দিয়েছে মাঝখানে, ডিপ ফ্রাই করে। একদম বড় সড়ো একটা পনিরের পিস আছে, আর মেও আছে, ভেজিস, মানে এর মধ্যে টমেটোজ আছে,
অনিয়ন আছে আর ক্যাবেজ মনে হয় নাকি, না কিউকাম্বার। তো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছে, মানে আমি সত্যি বলছি ভেজ বার্গার খুব একটা অর্ডার করি না, বাট এটা কিন্তু ভালো। সো ইউ ক্যান ট্রাই দিস। আর ওই আলু টিকিটাও খাবো, আলু টিকি তো জানি এটা ভালো লাগবেই, বিকজ উই লাভ আলু, বাট এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, তাই তো তোমারই? স্ট্রবেরি শেক ট্রাই করে দেখছি, ভালো, বাট খুব ঠিক নয়, বাট ইটস গুড। আর আমি আরেকটা জিনিস যেটা তোমালি এখনই বললো, যে বার্গারের কিন্তু যে বানটা না, দ্যাট ইজ অলসো ভেরি টেস্টি। সেই জন্য কি হচ্ছে, আর ভেতরে মেও দিয়েছে এত, মানে যেটা আগেরটা খেলাম পনিরটা, ওটাতে মেও ছিল অনেক, সো মানে একদম জুসি, যেটা হয় যে ড্রাই লাগছে কেচাপ না হলে খেতে পাচ্ছি না, ওরকম নয়, ভেরি গুড। এইটা এবার ট্রাই করবো। আর পনিরটা বেটার লাগলো। ভালো, এটা চিজ তো আছে, ভালো লাগবেই, বাট পনিরটা মেবি সফট সফট ছিল, এটা যেমন কি ওই আলু টিকির একটা ক্রিস্পিনেস আছে, ওটা ভালো, এটাও ভালো অবভিয়াসলি, বাট আমার পনিরটা আমার মনে হলো বেটার। যাই হোক, ভালো। অ্যান্ড এটাও কিন্তু ট্রাই করাই যেতে পারে, শেকটাও কিন্তু ভালো। তাহলে আমি একটা নতুন জায়গার ঠিকানা দিলাম, উইচ ইজ টেস্ট কিং। আর এটা কিন্তু হচ্ছে বারাণসীতে এলে যদি ইফ ইউ ওয়ান্ট ক্যাফে ফুড, সো ইউ ক্যান ট্রাই দিস প্লেস। তো আমরা যেতে পারিনি বলে উই অর্ডার্ড। কেমন? শেকটাও ভালো। পরের দিন সকালে আমরা চলে গেলাম 80 ঘাটের গঙ্গা আরতি দেখতে, যেটা একেবারে ভোরবেলা হয়। এখানে কিন্তু দুবেলাই হয়, মানে সন্ধেবেলাও গঙ্গা আরতি হয়, সকালেও হয়, বাট এই সকালবেলার মানে ভোরবেলার গঙ্গা আরতিটা 80 ঘাটের ভীষণ ভীষণ সুন্দর। তো আজকে আমরা ওটাই দেখব, তবে আজকের ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে অবশ্যই আমি সেটা দেখাবো আপনাদেরকে। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন। অ্যান্ড ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর রুষা ব্লগস। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। লাইক করবেন ভিডিওটা অ্যান্ড শেয়ার করে দেবেন নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ সো মাচ। 80 ঘাটের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।